নারীকুট যদি না মেলে, কারণ আমাদের এখন অ্যারেঞ্জ ম্যারেজ তথাকথিতভাবে খুব কম হয়, লাভ ম্যারেজের সংখ্যা বেশি। তো আমরা তো এত কিছু ভেবে কারুর সঙ্গে সম্পর্কে জড়াই না। এর মতো অবস্থায়, এইরকম পরিস্থিতিতে এর রেমেডিটা কি? নারীকুট যদি কারো না মিলে থাকে, সেক্ষেত্রে সর্বপ্রথম দেখা উচিত বৃহস্পতির অবস্থান। জন্মছকে পঞ্চম ভাব এবং বৃহস্পতিকে কিন্তু সন্তানের কারক বলা হয়েছে, পুত্র কারক গ্রহ। বৃহস্পতির অবস্থান দেখার প্রয়োজন আছে। বৃহস্পতি যদি কেন্দ্র বা কোণে বা স্বস্থানে থেকে থাকে বা তুঙ্গি থেকে থাকে, তাহলে কিন্তু নারী দোষ হলেও সেটি খণ্ডন সম্ভব। কিন্তু যদি বৃহস্পতি দুস্থানে থাকে বা রাহু কেতুর সাথে যুক্ত হয়ে থাকে, তাহলে কিন্তু এই দোষটি খণ্ডন হলো না, বরঞ্চ আরও বেশি ক্ষতিকর হলো। এছাড়াও আরও কয়েকটি খণ্ডনের উপায়, সেগুলি হলো, যেগুলি থাকলে অটোমেটিক্যালি তোমার নারী দোষ খণ্ডন হবে। সেটি হলো, যদি কারোর একই রাশি কিন্তু ভিন্ন নক্ষত্র, সেটি কিন্তু নারী দোষ খণ্ডনের একটি অন্যতম উদাহরণ। আচ্ছা। কারো যদি ভিন্ন রাশি কিন্তু একই নক্ষত্র থেকে থাকে, নক্ষত্র একই কিন্তু রাশিটি আলাদা, হ্যাঁ, হলো। আরেকটি উপায় হলো যে নক্ষত্রপতি বা নক্ষত্র লর্ড একই কিন্তু নক্ষত্র ভিন্ন। আচ্ছা, ঠিক আছে। তো এই সমস্ত বিষয়গুলি যদি থেকে থাকে এবং বৃহস্পতির অবস্থান এবং পঞ্চম ভাব হরোস্কোপে থেকে থাকলে কিন্তু হরোস্কোপে সন্তানের জন্য যে নারী দোষ যদি হয়েও থাকে, সেটি অটোমেটিক্যালি নালিফাই বা ক্যান্সেল হয়ে যায়।